একক চাষ থেকে মিশ্র প্রজাতি মাছ চাষে সবচেয়ে বেশি সফল হওয়া যায় এবং সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। ওয়াল ফিশ কর্তৃক যে মাছটি উদ্ভাবন করা হয়েছে, জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়েছে, সেটি হচ্ছে এই জি3 রুই মাছ। সেটা হোক নদীর মাছ, সেটা হোক যে কোনো হ্যাচারি মাছ, তার থেকে হচ্ছে 30% বা 31% বেশি গ্রোথ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি একজন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষী। আপনি প্রত্যেক বছরই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করছেন। দেখেন, বর্তমান সময় কিন্তু যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করুক বা যে কোনো প্রজাতির মাছ চাষ করুক না কেন, একক চাষ থেকে মিশ্র প্রজাতির মাছ চাষে সবচেয়ে বেশি সফল হওয়া যায় এবং সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে মাছ, সেটা হচ্ছে জি3 রুই মাছ। আপনি একটা মিশ্র চাষ করবেন। সেক্ষেত্রে মাছ চাষ পদ্ধতিটা কেমন হবে, মজুদ ঘনত্ব কেমন হবে এবং চাষ পদ্ধতিটা কেমন হবে এবং কিভাবে চাষ করলে আপনি সহজে লাভবান হবেন বা অধিক লাভ হওয়ার সম্ভাবনা থাকে, সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, বিশেষ করে যদি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষী হয়ে থাকেন। দর্শক, আমরা জানি যে তেলাপিয়া মাছ চাষ খুবই একটি লাভজনক মাছ চাষ পদ্ধতি। তবে আপনি যদি তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া জাতের তেলাপিয়াটা সংগ্রহ করতে হবে। যদি আপনি কোনোভাবে নর্মাল তেলাপিয়া মাছ সংগ্রহ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাছ চাষ করে লাভবান হবেন না। এখানে আমাদের অনেক মৎস্যচাষী ভাইরা তারা তেলাপিয়া মাছ চাষে সফল হয়েছে, তারা কিন্তু সবাই এই মনোসেক্স তেলাপিয়া মাছটা চাষ করে সফল হয়েছে। আর বর্তমান সময় সবচেয়ে আলোচিত যে মাছ জি3 রুই মাছ, মানে ওয়াল ফিশ কর্তৃক যে মাছটি উদ্ভাবন করা হয়েছে, জেনেটিক্যালি ইমপ্রুভ করা হয়েছে, সেটি হচ্ছে এই জি3 রুই মাছ। তাদের মতো হচ্ছে গিয়ে জি3 রুই মাছ হচ্ছে গিয়ে নর্মাল যে রুই মাছ রয়েছে তার থেকে হচ্ছে গিয়ে 30% বা 31% বেশি গ্রোথ হয়ে থাকে। সেটা হোক নদীর মাছ, সেটা হোক যে কোনো হ্যাচারি মাছ। মানে তাদের মতো হচ্ছে ব্যাপারটা এমন, বা এই মাছটি আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই মাছটি দেখতে একটু উজ্জ্বল বর্ণ হয়ে থাকে, যার ফলে কিন্তু এই মাছটি বাজার চাহিদা ভালো থাকে। তো সেক্ষেত্রে আপনি দুটি বাজার চাহিদা সম্পূর্ণ মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে কিভাবে চাষ করবেন? দেখেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে। যদি আপনারা পুকুর নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষ করে কোনোভাবেই লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই তেলাপিয়া এবং রুই জাতীয় মাছ চাষ করতে গেলে আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরটা মোটামুটি বন্যা থেকে একটু মুক্ত থাকে। তার পাশাপাশি আপনি মৌসুমী পুকুর হলে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন, তবে সেটা সাইজের উপর নির্ভরশীল হয়ে ব্যাপারটা মৌসুমী পুকুরটা আপনাকে নির্ধারণ করতে হবে। তাছাড়া সবচেয়ে বেশি ভালো হয় যে মোটামুটি 7 থেকে 8 মাস পানি থাকে এমন একটা পুকুর নির্বাচন করলে সবচেয়ে বেশি ভালো হয়। পুকুরের পা যেন শক্ত থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি হচ্ছে গিয়ে পুকুরের আয়তন যেন মোটামুটি 50% প্লাস হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং পুকুরের পানির গভীরতা যেন মিনিমাম 4 ফুট হয়। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় 4 থেকে 5.5 ফুট বা 6 ফুট রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং পুকুরে যেন অতিরিক্ত কাদা না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পরে সেদিকে আপনাকে লক্ষ্য রেখে কিন্তু পুকুরটা নির্বাচন করতে হবে। তারপরে দর্শক যেটি আসে যে পুকুর প্রস্তুতি। দেখেন, মাছ চাষে সফলতা নির্ভর করে অনেকটা পুকুর প্রস্তুতির উপর। পুকুর হচ্ছে গিয়ে মাছের বসবাসযোগ্য স্থান। আপনার বসবাসযোগ্য স্থান যত সুন্দর হয়, মাছ চাষে সফলতা তত বেশি আসে। সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে যে কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে, আপনার ধরেন প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে পুকুর পানিটা অপসারণ করবেন, তারপর কাদাটা অপসারণ করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পার্কটা শক্তভাবে মেরামত করবেন। তারপর হচ্ছে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর মই টেনে দিবেন। মই টেনে দেওয়ার পুকুরে পানি দিবেন। পানি দেওয়ার 1 দিন পর হচ্ছে গিয়ে প্রতি শতাংশে হচ্ছে গিয়ে আপনারা প্রোবায়োটিক ইউজ করতে পারেন, ইউরিয়া টিএসপি ইউজ করতে পারেন। তারপর লালি, ময়দা বা চিটাগুড়কে সাধারণত লালি বলা হয়ে থাকে, ময়দা, তারপর ইস্ট, এগুলা ফার্মেন্টেশন করে আপনারা ইউজ করে তারপর মোটামুটি 2 থেকে 3 দিনের মাঝে দেখবেন যে পুকুরে পানি কালার চলে এসেছে, তখন হচ্ছে পুকুরে মাছ দিবেন। তারপরে যেটি আসে যে মজুদ ঘনত্ব, আপনি কি সাইজের মাছ মজুদ করবেন বা কি পরিমাণ মাছ মজুদ করবেন। দেখেন, আপনি যখন তেলাপিয়া মাছ চাষ করবেন, ধরেন এটা একটা তেলাপিয়া মাছের পুকুর বা আপনি এই মাছের চাষ করবেন, এখানে আপনি তেলাপিয়া মাছ চাষ করবেন এবং হচ্ছে আপনি জি3 রুই মাছ চাষ করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে পুকুরে 3টি স্তর থাকে, উপরের স্তর, মধ্যম স্তর, নিচু স্তর। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি জি3 রুই মাছটা সাধারণত আমরা জানি যে মধ্যম স্তরের মাছ। আর সেক্ষেত্রে আপনি তেলাপিয়ার সাথে মধ্যম স্তরের মাছটা দেবেন। সেক্ষেত্রে আপনার মজুদ ঘনত্বটা কেমন হবে? সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে আপনি 150 পিস করে মনোসেক্স তেলাপিয়া মাছ দিবেন। তার পাশাপাশি আপনি উপরের স্তরের জন্য 1 পিস, হ্যাঁ, এবং মধ্যম স্তর মানে রুই মাছ দিবেন আপনি 10 পিস, এবং নিচু স্তরের জন্য আপনি 2 পিস। এই হচ্ছে মোট 13 পিস মাছ।
আপনি প্রতি শতাংশে 150 পিস আপনি দিবেন মনোসেস তেলাপিয়া এবং 13 পিস মাছ দিবেন কার্প জাতীয় মাছ। দেখেন আপনি যখন তেলাপিয়া বা জিথি রুই মাছ চাষ করবেন সেক্ষেত্রে নিচের স্তরটা খালি থাকে, উপরের স্তরটা খালি থাকে। তেলাপিয়া যদিও মানে পুকুরের সর্ব জায়গায় তাদের বিচরণ রয়েছে, তারপর কিন্তু যেহেতু স্তর অনুযায়ী চাষ করলে ভালো একটা ফলাফল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কেন দিবেন না? সেক্ষেত্রে উপরের স্তরের জন্য আপনি একটি কাতলা দিতে পারেন, হ্যাঁ। মধ্যম স্তরের জন্য হচ্ছে গিয়ে 10 পিস আপনি জিথি রুই মাছ দিবেন, হ্যাঁ। তারপর হচ্ছে নিচের স্তরের জন্য আপনি হচ্ছে গিয়ে 2 পিস করে আপনি মৃগেল মাছ দিবেন, 1 পিস মৃগেল মাছ দিতে পারেন, পিস গইন্না মাছ দিতে পারেন, বা 1 পিস হচ্ছে আপনি কার্প মাছ দিতে পারেন। সেটা আপনার পুকুরে ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি সেটা নেবেন। এই হচ্ছে মোটামুটি মজুদ ঘনত্ব। তারপরে ব্যাপারটা আছে আপনি মজুদ ঘনত্ব যে করবেন, চাষ পদ্ধতি মানে নার্সিং পদ্ধতি কি করতে হবে কিনা সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তেলাপিয়া মাছ চাষে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই নার্সিংটা করতে হবে। নার্সিং ছাড়া তেলাপিয়া মাছ চাষে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমান সময়ে আমরা যারা দেখেন সফল চাষি সবাই কিন্তু তেলাপিয়া মাছ চাষ করে তারপর সফল হয়েছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেলাপিয়া মাছ নার্সিং করতে হবে। তেলাপিয়া মাছটা যখন আপনি নার্সিং করবেন তখন এটা আপনার নার্সিং পুকুর, সেক্ষেত্রে যখন নার্সিং করবেন মোটামুটি 35 থেকে 42 দিন আপনি যখন নার্সিং করবেন, এই সময়টাতে আপনি হচ্ছে কি আপনার এই যে মাছগুলো রয়েছে কার্প জাতীয় মাছ 13 পিস মাছ আপনি আপনার কালচার পুকুরে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি কালচার পুকুরে এই মাছগুলো আপনি দিয়ে দিবেন, তারপর সঠিক উৎপাদনের জন্য সেটি উৎপাদন করতে থাকবেন। তারপর যখন নার্সিং সম্পূর্ণ হবে তখন ওই সঠিক পরিমাণে মাছটা আপনি এই কালচার পুকুরে দিবেন। এখন কথা হচ্ছে কি আপনি এই যে 13 পিস মাছ আপনি দিবেন, সেক্ষেত্রে এগুলো মাছের সাইজটা কি হবে? যদি আপনার পুকুর ধরেন 1 একরের বেশি হয় বা 1 একর হয়, সেক্ষেত্রে আপনি চাইলে 250 গ্রাম ওজনের মাছটা দিতে পারেন। আর যদি আপনার পুকুর হচ্ছে গিয়ে ধরেন 1 একরের কম হয়, সেক্ষেত্রে আপনি 200 গ্রাম ওজনের মাছটা দিবেন। সেক্ষেত্রে যদি আপনি 200 গ্রাম বা 250 গ্রাম ওজনের মাছটা দেন, সেটা যদি আপনি মোটামুটি 5 থেকে 6 মাস চাষ করেন, সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটি মাছগুলো বাজারজাত হয়ে গেছে এভারেজ কোনোটা 1 কেজি বেশি বা 1.5 কেজি আশেপাশে হয়ে যাবে প্রত্যেকটি মাছ। সেটা আপনার চাষের জন্য ভালো একটি উৎপাদন বয়ে আনবে। তারপর যে ব্যাপারটা আছে যে মাছের সবচেয়ে বেশি যে খরচ হয়ে থাকে যে মাছের খাদ্য, তেলাপিয়া মাছকে যখন আপনি চাষ করবেন তখন হচ্ছে তেলাপিয়া মাছকে অবশ্যই নার্সিং টাইমে তাকে অবশ্যই 35% থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যখন আপনি কালচারে চলে যাবেন তখন তাকে অবশ্যই 30 থেকে 28% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। এই প্রোটিন সমৃদ্ধ খাবারের মাধ্যমে কিন্তু আপনি 13 পিস মাছ প্রতি শতাংশে যেটা সেটা উৎপাদন হয়ে যাবে। তাকে আলাদাভাবে কোনো খাদ্যের দরকার নেই, এই তেলাপিয়া খাদ্যের মাধ্যমে এই মাছটা উৎপাদন হবে, তাহলে আপনি একটি ভালো ফলাফল পাবেন। তারপরে প্রিয়দর্শী যেটি আসে যে মাছের FCR, দেখেন আমাদের কাছে উৎপাদিত যে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু 1200 থেকে 1250 গ্রামে কিন্তু তেলাপিয়া মাছ উৎপাদনটা হয়ে যায় আমাদের মাছের উৎপাদিত তেলাপিয়া। আর যদি আপনি এই আমাদের কাছে তেলাপিয়ার সাথে আপনি এই পদ্ধতিতে চাষ করেন, সেক্ষেত্রে আপনার FCR দাঁড়াতে পারে 1300 থেকে 1350 গ্রাম। মোটামুটি 1350 গ্রামে আপনি আশা করি আপনার সঠিক উৎপাদন হয়ে যাবে যদি আপনারা সঠিক গুণগত মান সম্পন্ন মাছের পোনা আর সঠিক কালচার এবং সঠিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে পারেন। সেক্ষেত্রে আপনার মোটামুটি 1350 গ্রামে মানে আপনার মাছের চাষটা হয়ে যাবে। তারপর যেটি আসে যে মাসিক পরিচর্যা কি প্রয়োজন আছে কিনা, হ্যাঁ। আপনি যখন মাছ চাষ করবেন তখন অবশ্যই যে মাছই চাষ করেন না কেন, যত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকেন না কেন, তাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে। আপনি যখনই আপনার পুকুরে মাসিক পরিচর্যা করবেন সেক্ষেত্রে যে কাজটি করবেন, ধরেন প্রতি 1 মাসে আপনি 20% পানি আপনি বের করে দিবেন, তারপর 20% পানি আপনি ঢুকাবেন যদি আপনার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে ঢুকাবেন। তারপর হচ্ছে উপন্যাসক দিবেন, পরের দিন জীবাণুনাশক দিবেন, তারপরের দিন চুন দিবেন, তারপরের দিন লবণ দিবেন। লবণ দেওয়ার 3 দিন পর হচ্ছে কি আপনি একটা প্রোবায়োটিক ইউজ করুন বা পানি সবুজ করার জন্য যা যা প্রয়োজন সেটি আপনার পুকুর অনুযায়ী আপনি ইউজ করবেন। এবার আপনার সাধারণত মাসিক পরিচর্যাটা করবেন। আর এই চাষকাল মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে চাষকাল তেলাপিয়া মাছ তো আপনি চাইলেই মানে 1 মাস নার্সিং 3 মাস চাষ 3টা কেজি চলে আসবে, হ্যাঁ। 4 মাসে আপনি যদি চান যে এটাকে আপনি একটু বড় করবেন, বড় করতে পারেন, বা আপনি চাইলে দ্বিতীয় ধাপে আবার তেলাপিয়া আপনি এটা দিয়ে এটাকে 8 মাস চাষ করে কার্যতীয় 13 পিস মাছকে 8 মাস চাষ করে আপনি একটি ভালো উৎপাদন নিতে পারেন। আর যদি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি 4 মাসে 3টা কেজি আসার পর আপনি তেলাপিয়া মাছগুলো বিক্রি করে দিলেন এবং ওই মাছগুলো থাকলো। তারপর হচ্ছে যখন এটা বিক্রি করবেন লাস্ট মাসের আগে আবার তেলাপিয়া মাছ নার্সিংয়ে দিয়ে আবার এটার সাথে চাষ করে আপনি একটি ভালো ফলাফল পেতে পারেন। মানে মোটামুটি যদি 8 মাস আপনি এই মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখবেন যে 2 কেজি, হ্যাঁ, 2 কেজি আশেপাশে প্রত্যেকটি মাছ ওজন হয়ে গেছে, হ্যাঁ। 2 কেজি প্লাস হয়ে যাবে কাতলা, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার রুই হচ্ছে 2 কেজি আশেপাশে থাকবে, মৃগেল 2 কেজি আশেপাশে থাকবে, আপনার একটি ভালো উৎপাদন হবে সহজ কথায়। তো প্রিয় দর্শক, আপনার যদি এইভাবে তেলাপিয়ার সাথে জিথি রুই মাছের চাষ করেন সেক্ষেত্রে আশা করি ভালো একটা উৎপাদন হবে এবং আপনার মাছ চাষে একটি বাড়তি একটা অঙ্ক আপনার সাথে যোগ হবে লাভের সাথে। সে প্রিয় দর্শক, এভাবে আপনি চাষ করতে পারেন। আর এই মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহের জন্য কিন্তু আমরা ভাই ভ্যাসে মাছের পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে বর্তমান সময়ে শুধু মনোসেস তেলাপিয়া মাছ
পোনাটা পেয়ে যাবেন। আমরা 28 দিন 3টি ধাপে হরমোন ট্রিটমেন্ট করার পর সেগুলো বিক্রি করে থাকি। আর G3 রুই মাছ যারা সংগ্রহ করতে চান তাদেরকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে এই মাছটা সংগ্রহ করতে হবে। এই মাছটা আমরা সংগ্রহ করেছি ইতিপূর্বে 1 বছর হয়েছে, আমরা 2026 সাল থেকে আমরা আশা করি এই মাছটা আপনাদের মাঝে দিতে পারবো। বর্তমান সময়ে আপনি যখন এই মাছটা সংগ্রহ করবেন তখন আপনাকে অবশ্যই সাবধানতার সহিত আপনাকে সুনাম আছে এমন হ্যাচারি বা বিশ্বস্ত হ্যাচারি থেকে আপনাকে এই মাছটা সংগ্রহ করে তারপর চাষে দিতে হবে। আর এই মাছটা যখন আপনি চাষে দিবেন, এই কার্পেটীয় মাছ এটা পুরাতন চাপের পোনা হলে সবচেয়ে বেশি ভালো হয়। সেটাকে লক্ষ্য রেখে আপনি চাষে দিতে পারলে আশা করি আপনি একজন সফল চাষি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। আর যারা মাছ চাষ সম্পর্কিত তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।